খবরের শিরোনাম হচ্ছে চট্টগ্রামে আইনজীবী হত্যায় আসামি ৩১, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ। দর্শক বুঝতেই পারছেন যে সেই বহুল আলোচিত চিন্ময় দাসকে যখন নাকি কারাগারে নিয়ে যাচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন বাধা দেওয়া হয়েছিল তার অনুসারীরা, এবং সেই বাধা সরাতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত হয় চিন্ময়ের অনুসারীরা। ঠিক এমনই গোলযোগের সময় হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। তার মানে হচ্ছে এই গোলমালের ভেতরে তৃতীয় কোনো পক্ষ একটি সুযোগ নিয়ে একটি পরিবেশ তৈরি করে, যাতে চট্টগ্রামে বা সারা বাংলাদেশে যাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গার মতন অবস্থা তৈরি হয়। তো এখন সেটি আস্তে আস্তে তদন্তে প্রকাশ পাচ্ছে। যারা যুক্ত ছিল সেই ৩১ জন তারা ভিডিও ফুটেজে শনাক্ত হয়েছে। এখন মামলা হয়েছে এবং সেই তদন্ত চলছে। খবরে বলা হচ্ছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন। মামলার এজাহারে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনে আসামিরা সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বাদী। মামলার বাদী নিহতের বাবা জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন চন্দন দাস, আমান দাস, শুভকান্তি দাস, রণব, বিকাশ, রবিত, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, লালা, সোহেল দাস, শিবকুমার, গণেশ, রাজ কাপুর, পপি, দেব, অজয় প্রমুখ। দেখেন, এই আসামি যারা এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল এই সবাই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়। এখন তাদের বিরুদ্ধে যদি অভিযান চালায় পুলিশ, তাহলে কি এটা প্রমাণ হবে যে সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার চালাচ্ছে সরকারের কোনো বাহিনী বা সরকার? এরা তো হত্যাকাণ্ডের আসামি, তারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল, তো আইন অনুযায়ী কি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে না? নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ জানান, ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে 10 থেকে 15 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত আইনজীবীর বাবা। মামলার আসামিদের বেশিরভাগ নগরের কোতোয়ালি এলাকার সেবক কলোনির পরিচ্ছন্নতা কর্মী। তাহলে ওই কলোনির সুইপাররা কেন এই ঘটনা ঘটালো? তারা কাদের অনুসারী? এইটা মোটামুটি কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ কোন দৃষ্টিভঙ্গি থেকে সাইফুলকে বেছে নিল তারা, এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে তারা সাইফুলকে চেনে এবং তারা মনে করছে যে এই সুযোগে যদি আমি একটা প্রতিশোধ নিই আমরা, তাহলে মানে আর একটা পরিস্থিতি উদ্ভব হবে এবং সেটা একটা লঙ্কাকাণ্ড বাঁধাবে। মোট কথা, পুরো চট্টগ্রাম সহ বাংলাদেশ জুড়ে একটা লঙ্কাকাণ্ড বাঁধানোর ছিল এটা পরিকল্পনা। তিনি আরো বলেন, হত্যাকাণ্ডে ভিডিও দেখে পুলিশ এরই মধ্যে 9 জনকে গ্রেপ্তার করেছে। চন্দন দাসকে মামলায় 1 নম্বর আসামি করা হয়েছে। একদম চন্দন দাসকে পুরা কিরিচ হাতে যে কোপানোর যে দৃশ্য সেটা দেখা হয়েছে, অর্থাৎ কিরিচ দিয়ে কোপাচ্ছিল আর বাকিরা হচ্ছে লাঠি শুটার দিয়ে তাকে মারছিল। হত্যাকাণ্ডের সময় চন্দন কমলা রঙের গেঞ্জি ও হেলমেট পরেছিলেন বলেছে পুলিশ। ভিডিওতে তাকে কোপাতে দেখা গেছে এবং তাকে গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানায় পুলিশ। দর্শক, এই হচ্ছে ঘটনা। তো আস্তে আস্তে প্রকাশ হবে যে কারা এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।